হ্যালো বন্ধুরা, আলোচনা করব 10টি মোস্ট ইম্পর্ট্যান্ট ন্যারেশন চেঞ্জ ক্লাস 11-এর জন্য, যেগুলো পরীক্ষায় আসতেই পারে। তো চলো শুরু করি। মোস্ট ইম্পর্ট্যান্ট, এর মধ্যে কিছু এসে গেছে, আবার আসবে। প্রথমটা কি আছে? টেক হিম ব্যাক ক্রোনিন সেইড দ্য ওয়ার্ডেন। ভালো করে বুঝতে হবে মানেটা। ওয়ার্ডেন মানে কারাধ্যক্ষ বলছে ওকে ফিরিয়ে নিয়ে যাও ক্রোনিন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ওয়ার্ডেন বলছে, কাকে বলছে? ক্রোনিনকে। দেখো ক্রোনিনটা ভেতরে দেওয়া আছে, আমাদের করার সময় কি করতে হবে? বাইরে বের করতে হবে। কিরকমভাবে? তাহলে বলছে কি? ওয়ার্ডেন। তাহলে আমরা কি লিখবো? দ্য ওয়ার্ডেন। এটা তো অ্যাকচুয়ালি অর্ডার করছে, তাই না? তাহলে আমরা লিখবো সেইডের পরিবর্তে অর্ডার্ড। এই যে সেইডের পরিবর্তে কি করলাম? অর্ডার্ড। দ্য ওয়ার্ডেন অর্ডার্ড। কাকে অর্ডার করছে? ক্রোনিনকে। আচ্ছা, কি অর্ডার করছে? বলছে টেক হিম ব্যাক, তাকে ফিরিয়ে নাও। তাহলে এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার জাতীয় সেন্টেন্স। সুতরাং ভার্বের আগে শুধু টু বসাতে হবে। টু টেক হিম ব্যাক। আচ্ছা, বিশেষ কিছু চেঞ্জ করার নেই। তাহলে আমরা সেইডের জায়গায় অর্ডার করলাম, আর এই যে রিপোর্টেড স্পিচ তার ভার্ব আছে, তার আগে টু বসিয়ে দিলাম, ব্যাস। নেক্সট ওয়ান, ডোন্ট গো নিয়ার হিম সেইড দ্য ইন্সপেক্টর সেইড টু লীলা। ইন্সপেক্টর লীলাকে বলল ওর কাছে যেও না। আচ্ছা, যদি এরকম থাকতো গো নিয়ার হিম, ওর কাছে যাও, তাহলে এটা অর্ডার জাতীয় সেন্টেন্স, মানে আগেরটার মতো হতো। কিন্তু এখানে বলেছে ডোন্ট গো, যেও না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা বুঝতে পারছি কে কাকে বলছে। সেইড আছে, তাহলে আমরা এখানেও লিখব দ্য ইন্সপেক্টর। আমরা এখানে অর্ডারও করতে পারি, আবার টোল্ডও করতে পারি। কেন কি? ইন্সপেক্টর লীলাকে ঠিক অর্ডার যে করছে তেমনটি নয়, শুধু বলছে মাত্র। তাহলে আমরা টোল্ড করছি, সেটা বেটার হবে। বা অবলিক দিয়ে অর্ডারও করতে পারো, ভুল হবে না। কাকে অর্ডার করছে? লীলাকে। দ্য ইন্সপেক্টর টোল্ড লীলা। আচ্ছা, এই আগেরটা আমরা কি করলাম? ভার্বের আগে টু টু বসিয়ে দিলাম, টু গো নিয়ার হিম। তাহলে ডোন্ট থাকলে বন্ধুরা কি করব? কিছুই না, জাস্ট নট বসবে। তারপরে যেমনটি ছিল, নট টু গো নিয়ার হিম। তাহলে মাথায় রাখতে হবে ডোন্ট থাকলে নট কথাটা ইউজ করব। নেক্সট ওয়ান, প্রশ্নবাচক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাজ দ্য মুন নো ইউ? চাঁদ কি তোমায় চেনে? লীলা আস্কড সিদ্ধা। লীলা সিদ্ধাকে জিজ্ঞাসা করলো। তাহলে আমরা বুঝতে পারছি কোয়েশ্চেন মার্ক আছে, প্রশ্নবাচক, এবং আস্কড অলরেডি করা আছে। সেইড বা সেইড টু থাকলে জানি আস্কড করতে হয়। তাহলে লীলা আস্কড সিদ্ধা, চাঁদ কি তোমায় চেনে? দেখো রিপোর্টেড স্পিচটি মানে কোর্টের মধ্যে যেটা আছে সেটা WH ওয়ার্ড দিয়ে শুরু নেই। যখন WH ওয়ার্ড দিয়ে থাকবে না, তখন ইফ বা হোয়েদার বসাবো। আমি ইফ বসালাম। তারপরে কি করতে হয়? পড়ে রইল এটা, দ্য মুন নো ইউ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মুন, এবার সাবজেক্টটি আগে বসবে, দ্য মুন। তারপরে ভার্ব বসবে। আচ্ছা, কিভাবে বসবে ভার্ব? যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে এদিকেও পাস্ট হবে। বন্ধুরা, নো এর পাস্ট টেন্স কিন্তু অনেকে নন করে দেয়, নো নিউ নন, তাহলে এটা আমাদের নিউ করতে হবে। ইফ দ্য মুন নিউ ইউ মানে তোমাকে। তোমাকে মানে কাকে? লীলা কাকে জিজ্ঞেস করেছে? সিদ্ধাকে। তাহলে আমরা সিদ্ধার পরিবর্তে লিখবো তাকে। লীলা সিদ্ধাকে জিজ্ঞেস করলো চাঁদ তাকে চেনে কিনা, মানে সিদ্ধাকে চেনে কিনা। আচ্ছা, আরেকটা আছে প্রশ্নবাচক, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? দ্য কুলি সেইড টু লক্ষ্মী। কুলি লক্ষ্মীকে বলল। খুবই ভালো, কুলি লক্ষ্মীকে বলল। কিন্তু একটা ফ্যাগড়া আছে, কি? আপনি কি একা একা যাচ্ছেন বোন? দেখো, বোন বলে সম্বোধন করার জন্য আমাদের এক্সট্রা একটু লিখতে হবে। কি? এইভাবে বাংলাটাকে বুঝে নাও, কুলি লক্ষ্মীকে বোন বলে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করলো, দিয়ে যেভাবে করলাম ইন্টারোগেটিভ সেভাবে হবে। তাহলে কি সেটা ইংরেজি? অ্যাড্রেস মানে সম্বোধন করা। তাহলে অ্যাড্রেসিং লক্ষ্মী অ্যাজ সিস্টার। লক্ষ্মীকে সিস্টার বলে সম্বোধন করে কে কি জিজ্ঞাসা করলো? কুলি জিজ্ঞাসা করলো। কুলি আস্কড করব, সেটের পরিবর্তে কি করব? আস্কড লক্ষ্মী। যেহেতু লক্ষ্মী একবার লিখেছি আর লিখবো না, তার পরিবর্তে কি লিখবো? আস্কড হার। ঠিক আছে। এরপরে রিপোর্টেড স্পিচটি চেঞ্জ করতে হয় যে নিয়মে, সেই নিয়মে করব।
দেখো এটা কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে নেই, আবার ইফ বা ওয়েদার বসাবো। আমি এখানে নিচে লিখছি ইফ, তারপরে সাবজেক্টটি আগে বসবে। আপনি কি একা একা যাচ্ছেন বোন? তাহলে আপনি মানে কাকে জিজ্ঞাসা করেছিল? লক্ষ্মীকে। তাহলে লক্ষ্মীর বিপরীতে আবার সি লিখবো, সে একা একা যাচ্ছিল কিনা, ইফ সি। আচ্ছা, এবার ভালো করে বুঝো, দেখো ইউ এর আগে বিভার্বটা রয়েছে সাবজেক্টের আগে, তাহলে এখানে সাবজেক্টের পরে আমাদের নিয়ে যেতে হবে, যেহেতু এটা আর ইন্টারোগেটিভ থাকছে না। তাহলে ইফ সি, সি এর পরে তো ইজ বসে, তাই না? কিন্তু যেহেতু রিপোর্টিং ভার্ব দেখো পাস্ট টেন্সে আছে, সেইড আছে, তাহলে আমাদের এদিকেও পাস্ট করতে হবে, ওয়াজ। ইফ শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, ফুল স্টপ। ভালো করে বুঝে নাও, লক্ষ্মীকে সিস্টার বলে সম্বোধন করে কুলি তাকে জিজ্ঞাসা করলো সে একা একা ভ্রমণ করছিল কিনা। আরেকটি ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ, বাহ হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, সেইড হিজ ওয়াইফ। তার বউ বলল, আরে কি রাফ লোক উনি। তাহলে দেখো এটা প্রশ্নবাচক নেই, এটা কি আছে, বিস্ময়বোধক চিহ্ন আছে। তাহলে আমাদের এই সেইডের জন্য কি করতে হবে, হিজ ওয়াইফ, যেহেতু এটা বিস্ময় প্রকাশ করছে আমরা এইভাবে লিখবো, হিজ ওয়াইফ এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বা ইন সারপ্রাইজ, তারপরে কমা উঠে দ্যাট বসে। এরপরে দেখো এইভাবে কি চেঞ্জ করবো, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি। এটাকে আমাদের অ্যাসেট করতে হলে আগে সাবজেক্টই আগে বসবে, সাবজেক্ট। তাহলে হি মাস্ট বি আছে, মাস্ট বি বসবে, হি মাস্ট বি এ। এবার হোয়াট এর পরিবর্তে কি হবে, ভেরি, ভেরি কি, ভেরি রাফ ফেলো। ভালো করে বুঝে নাও। তার ওয়াইফ বিস্ময় প্রকাশ করে বলল যে সে নিশ্চয়ই করে ভীষণ রাফ লোক হবে। দেখে নেব নাম্বার 6, খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্মী সেই টু দ্য কুলি, লক্ষ্মী কুলিকে বলল, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, জেনানাটা কোথায় দাঁড়ায়, কোথায় থামে, প্রশ্নবাচক। তাহলে প্রশ্নবাচক হলে কি হবে, লক্ষ্মী আস্কড দ্য কুলি, তাহলে সেইড বা সেইড টু থাকলে আস্কড হবে, কমা উঠে যাবে। দেখো এবার ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হু, হুইচ, হাউ, হোয়ার, হোয়েন এগুলো থাকলে সেটাই বসে যায়, হোয়ার। তারপরে এই যে রিপোর্টেড স্পিচ তার সাবজেক্টটি আগে বসবে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য জেনানা, তাহলে দ্য জেনানা চেঞ্জ হবে না, হোয়ার দ্য জেনানা। আচ্ছা, এই ডাজের কোনো ফাংশন নেই বন্ধুরা, যখন ডু আর ডাজ দিয়ে প্রশ্ন হবে না তখন তোমরা ওটা তাকাবে না, তখন কি হবে, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসবে, যেহেতু এদিকে পাস্ট আছে। তাহলে স্টপের পাস্ট ফর্ম স্টপড, এটা ভুল হওয়ার প্রবল সম্ভাবনা, প্রবল, এসব জায়গায় ভুল হয়। লক্ষ্মী আস্কড দ্য কুলি হোয়ার দ্য জেনানা স্টপড। নেক্সট ওয়ান, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, লক্ষ্মী আস্কড দ্য কুলি, এই লাইনে কি ট্রেনগুলো খুব ভিড়ে ঠাসা হয়, লক্ষ্মী জিজ্ঞাসা করলো কুলিকে, আবার প্রশ্নবাচক, এক্ষেত্রে আস্কড দেয়াই আছে, তাহলে এটা আগে আসবে, লক্ষ্মী আস্কড দ্য কুলি। হলো, এবার রিপোর্টেড স্পিচটা এটা সামনের দিকে আছে, দেখো ডব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে আমরা ইফ করব আগের মতো। আচ্ছা, এবারে সাবজেক্টটি আগে বসবে, এখানে ট্রেন্স হচ্ছে সাবজেক্ট। আচ্ছা দেখো আরটা মানে বিভার্বটা আগে আছে, আমাদের পড়ার সময় পরে নিয়ে যেতে হবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আমাদের এদিকে পাস্ট করতে হবে, আর এর পাস্ট ফর্ম ওয়ার। ইফ দ্য ট্রেনস ওয়ার, তারপরে কি রয়েছে, ভেরি ক্রাউডেড অন, আচ্ছা দিস থাকলে যেমন দ্যাট হয়, তাহলে দিস এ থাকলে কি হবে, দ্যাট বাই দোজ, অন দোজ লাইন্স, মাথায় রাখবে, দিস থাকলে দ্যাট, তাহলে দিস থাকলে দোজ। নেক্সট ওয়ান, লীলাস মাদার সেইড টু লীলা, ডিড ইউ পুট ইট ইন, লীলার মা লীলাকে জিজ্ঞাসা করলো তুমি কি এটা ভেতরে রেখেছিলে, ওকে ফাইন। এবার কিন্তু ডিড দিয়ে প্রশ্ন আছে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা প্রশ্নবাচক, তাহলে লীলাজ মাদার আস্কড হবে, আস্কড লীলা, ওকে। দেখো ডব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে ইফ বসাবো,
তারপরে সাবজেক্টটি আগে বসবে। তুমি কি রেখেছিলে, কাকে জিজ্ঞেস করেছে? মা লীলাকে, তাহলে লীলার পরিবর্তে আমরা লিখবো শি। ওকে, আচ্ছা এইবার দেখো ইন্টারেস্টিং হচ্ছে এখানে পাস্ট টেন্স আছে, এদিকেও পাস্ট আছে, দুদিকে পাস্ট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে সাবজেক্ট ইউটা চেঞ্জ হয়ে সি হয়েছে, তাহলে তারপরে হ্যাড বসবে আর ভার্বের থার্ড ফর্ম পুট পুট পুট। তাহলে ইফ শি হ্যাড পুট ইট ইন। লীলার মা লীলাকে জিজ্ঞেস করলো সে এটাকে ভিতরে রেখেছিল কি না। হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়? আস্কড দ্য ওয়াইফ। খুব সোজা, কিন্তু অনেক সময় সোজাগুলি দিয়ে দেয়। তাহলে দ্য ওয়াইফ এখানে আগে আসবে, আস্কড। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, ডব্লিউএস ওয়ার্ড এখানে হোয়ার। দেখো ভালো করে শিখে নাও, সবসময় সাবজেক্টটি আগে বসে। তাহলে এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে আমরা বুঝতে পারছি, হিটা হি হবে। আর এই যে বি ভার্বটা আছে সেটা পরে যাবে, কিন্তু টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে ওদিকেও পাস্ট হবে। তাহলে ইজের পাস্ট ফর্ম ওয়াজ। দ্য ওয়াইফ আস্কড হোয়ার হি ওয়াজ, আর নাও থাকলে কি হয়? দেন। Last one of the day, very very important. The poet says, the river glides at his own sweet will. একেবারে সোজা বন্ধুরা, যখন দেখবে কোনো কবির বক্তব্যকে তুলে ধরেছে, মানে লাইন তুলে দিয়েছে আর এখানে সেইজ আছে, সেইজ, তাহলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দেখো কি করতে হবে, দ্য পোয়েট সেইজ থাকলে সেইজ বসবে, কমা উঠে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি এবারে যা আছে তাই, দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, শুধু কমা উঠে দ্যাট বসাবে, ব্যাস। তাই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আর প্লেলিস্ট দেখতে ভুলো না।